আজ 4ই জানুয়ারি রবিবার 2026। কুয়াশা বেল্ট এবং শৈত্যপ্রবাহ নিয়ে আবারও ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। দেশের দিকে ধেয়ে আসতে চলেছে আরও একটি শক্তিশালী কুয়াশা বেল্ট। ইতিমধ্যেই দেশের অধিকাংশ জেলার আকাশ ঢেকে রয়েছে কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালায়। 5 জানুয়ারি সোমবার থেকে শুরু হতে চলেছে ভয়ানক শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিক কুয়াশা বৃষ্টি হতে পারে। জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 5ই জানুয়ারি সোমবার আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে পরিবেশ। কুয়াশা বেল্টের প্রভাবে কয়েক বিভাগে দুপুর পর্যন্ত রোদের দেখা মিলছে না। 6 জানুয়ারি মঙ্গলবার থেকেই তাপমাত্রা আরও কমতে পারে বলে ধারণা করছে ওয়েদার অবজারভেশন টিম। এদিকে ঘণ্টায় 7 থেকে 8 কিলোমিটার বেগে উত্তরের হিমালয় থেকে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহের হিমেল হাওয়া। ফলে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছে রাস্তায় থাকা মানুষ এবং পশু প্রাণী। গত 24 ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী 9 ডিগ্রি সেলসিয়াস, পাবনা 9 ডিগ্রি সেলসিয়াস, নওদা 9 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ 9.8 ডিগ্রি সেলসিয়াস, কুমারখালী 9.6 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা 9.7 ডিগ্রি সেলসিয়াস, যশোর 10 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা 10.5 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রাম 10 ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়া 10.2 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর 10.5 ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুর 10.8 ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জ 10.4 ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুর 10.8 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইল 10.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত 24 ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ছিল 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে। হাড় কাঁপানো শীতে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে ঘরবাড়িহীন রাস্তায় থাকা মানুষ। তাদের প্রতি খেয়াল রাখার আহ্বান করা হচ্ছে এবং রাস্তায় বন্য প্রাণীদের প্রতিও দয়া দেখানোর পরামর্শ প্রাণীপ্রেমীদের। দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপটি আরও শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে। কিছুটা প্রভাব বিস্তার করেছে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে। দেশের নদী অববাহিকা অঞ্চলগুলোতে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন আবহাওয়ার খবরে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।